ডাবর গুলাবরি ফেস ক্যালেন্ডার শ্রেষ্ঠত্বের একটি অন্যতম বৈশিষ্ট্য হয়ে উঠেছে, যা ফ্যাশন এবং সৃজনশীলতার ক্ষেত্রে সেরা প্রদর্শন করে। এই বছরের ডাবর গুলাবরি FFA-CE ক্যালেন্ডার বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এটি 10তম সংস্করণ পার করে 11তম সংস্করণেই পদার্পণ করেছে। বুধবার শহরের এক 5 তারা হোটেলে ফেস ক্যালেন্ডারের ফাইনাল অডিশন হয়ে গেল, যেখানে কলকাতা ছাড়াও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে। এদিন উপস্থিত ছিলেন অভিনেত্রী কনিনিকা ব্যানার্জি, অভিনেত্রী ফালাক রশিদ রায়, ক্যান্ডিড কমিউনিকেশনের ডিরেক্টর পারমিতা ঘোষ, মডেল রাজগুপ্তা, নেইল রায় সহ অন্যান্যরা। এই দিনের অডিশন থেকে সেরা 12টি মুখ বেছে নেবেন উদ্যোক্তারা। অডিশনে সবে শেষ হলো, সকাল 11টা থেকে অডিশন শুরু হয়েছিল, এই মাত্র শেষ হলো বিকেল 4টে। সো ডেফিনেটলি খুব হ্যাপি, ভালো কন্টেস্টেন্টস পেয়েছি এবং তাদেরকে নিয়ে এবার ঘষা মাজা করার আমাদের সময়, সো দ্যাট উই ক্যান টেক দেম ক্লোজার টু দেয়ার ড্রিমস। অ্যান্ড নিজে একজন আমি অ্যাক্টর, নিজের ক্যারিয়ারটা শুরু করেছিলাম মডেলিং দিয়ে, সুতরাং আমি আরো পার্সোনালি ভালোভাবে বুঝতে পারি যে কি রকমের নার্ভাসনেস, কি রকমের চাপ, কি রকমের টেনশন নিয়ে ওরা আসে। সো খুব ভালো লাগে যে মানুষ স্বপ্ন দেখে আর তাকে পূর্ণ করারও সাহস রাখে, আর এই সাহসটাই আমি ওদেরকে দিতে চাই। আর যারা এবারটা যদি যারা না পায় তাদের জন্য এটাই আমার শুভকামনা রইলো যে প্লিজ ট্রাই अगेन ফর নেক্সট ইয়ার, নিজেকে আবার রেকটিফাই করো, ফিডব্যাক দেওয়া হবে কেন তোমরা সিলেক্ট হওনি, সেগুলোর উপরে কাজ করো। অ্যান্ড আই এম শিওর নেক্সট ইয়ার আবার তোমাদের সাথে দেখা হবে এবং তোমরা ডেফিনেটলি সিলেক্ট হবে। 11 বছর চলা কিন্তু খুব কঠিন একটা কাজ এবং একটা ব্র্যান্ড এস্টাবলিশ করা। 11 বছর ধরে নীল রয়, ইন্দ্রনীল মুখার্জি, পারমিতা, কৌস্তব সাইকিয়া, ফালাক, এদের মানে আমি বলবো অক্লান্ত পরিশ্রমে একটা ব্র্যান্ড তৈরি হয়েছে, এবং যেখানে নিউ জেনারেশন, আমাদের নিউ জেনারেশন স্বপ্ন দেখে, কিন্তু স্বপ্ন যদি দেখে থাকে কেউ, সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছে এরা, প্ল্যাটারটা তৈরি করে দিয়েছে এরা। এবং আমি এদের বিভিন্ন সেশনে দেখেছি খুব সুন্দর করে গ্রুমিং করানো হয়, আর বাচ্চারা প্রপারলি শিখে একটা জায়গায় পৌঁছবে, সুন্দর করে একটা নিজেদের ভবিষ্যৎ গড়তে পারবে। এটা তো ভীষণ আমি বলবো দারুণ একটা প্রচেষ্টা, এবং তার 11তম এডিশনে এসে আমার দারুণ লাগছে। আশা করছি নতুন কিছু ট্যালেন্ট এগিয়ে আসবে, এবং এর আগেও এসেছে এফএস থেকে, এবং তারা সুপার ডুপার স্টার কলকাতা শহরের, কলকাতা পশ্চিমবঙ্গের বুকে এই মুহূর্তে, এবং এই এডিশনে হয়তো অনেক বড় অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা এগিয়ে আসবে। ডাবর গুলাবরি ফেস ক্যালেন্ডার এটা 11th ইয়ার। আমরা যখন ফেস ক্যালেন্ডার কনসিভ করেছিলাম এবং লাস্ট ইয়ার যখন আমরা 10 বছর সেলিব্রেট করেছিলাম, আমরা কিছু ভ্যালিউস খুঁজছিলাম নতুন প্রজন্মের অ্যাক্ট্রেস, মডেল এবং অ্যাঙ্কারের মধ্যে। এবং গত বছর আমরা যেটা রিয়েলাইজ করলাম সেটা হচ্ছে দিনে দিনে ফেস ক্যালেন্ডার একটা এমন জায়গায় পৌঁছেছে যেটা ইন ইটসেলফ একটা এখন প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে। মানে ধরুন আপনি হয়তো দেখবেন আজকে যে বনগা থেকে লোক এসছে, মণিপুর থেকে লোক এসছে, শিলং থেকে লোক এসছে, শিলিগুড়ি, গুয়াহাটি, ভুবনেশ্বর তো হামেশাই আসে। সো বেসিক্যালি আজকে আমাদের শহরকে ছাপিয়ে ফেস ক্যালেন্ডার কিন্তু অল ওভার ইস্টার্ন ইন্ডিয়া ছড়িয়ে গেছে। আজকে আমরা সকাল থেকে উই আর হিয়ার সিন্স 9 o'clock। আমরা 200-র ওপর কন্টেস্টেন্টকে আমরা আজকে অডিশন করেছি। করার পর এখন এই যে আমি সংবাদ মাধ্যমের বন্ধু বান্ধবদের আমরা ডেকেছি, আমরা এখন 30 জনের নাম নেব। এই 30 জনকে আমরা 1 মাসের কঠোর একটা গ্রুমিং প্রসেসের মধ্যে দিয়ে ফেলবো, যেখান থেকে 12টা ক্যালেন্ডার ফেস বেরোবে। এবং আপনারা খুব ভালো করেই জানেন যে গত 10 বছরের ফেস ক্যালেন্ডার থেকে কি ধরনের মুখ বেরিয়ে এসছে। শন ব্যানার্জি থেকে, স্বস্তিকা দত্ত থেকে, আকবর হাসান থেকে, অন্তশীলা ঘোষ থেকে। এভরি ইয়ার উই গেট গার্লস অ্যান্ড বয়েজ যারা আমাদের টেলিভিশন ইন্ডাস্ট্রি দাপিয়ে বেড়াচ্ছে। এটাই আমাদের ফেস ক্যালেন্ডারের জিত, এটাই আমাদের ফেস ক্যালেন্ডারের অ্যাচিভমেন্ট, যে আমরা একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পেরেছি যেখানে গ্রামে হোক, গঞ্জে হোক, শহরে হোক, একটি মেয়ে বা একটি ছেলে যাদের রূপলী পর্দায় কাজ করার ইচ্ছা আছে কিন্তু জানে না তারা প্রসেসটা কি, তারা খুব সাকসেসফুলি এখন ফেস ক্যালেন্ডারে এনরোল করতে পারে, আমাদের কাছে আসতে পারে। আমরা তাদেরকে শেখাচ্ছি, একটা প্রসেসের মধ্যে দিয়ে তাদেরকে গ্রুমিং করছি, এবং ক্যালেন্ডারে লঞ্চ করার পর তাদের সামনের ক্যারিয়ারটাও আমরা উইথহোল্ড করছি। আমরা ওদেরকে বিভিন্ন অপরচুনিটিস দিচ্ছি ফর টেলিভিশন সিরিয়ালস, ফর মুভিজ, ফর র্যাম্প শোজ, ফর ইভেন্টস। এবং সেখান থেকেই আজকে আমাদের এই 11 বছরের কন্টেন্টটা তৈরি হয়েছে, আমাদের এই ট্যালেন্ট পুলটা তৈরি হয়েছে। এবছর আমাদের 11th ইয়ার, কমপ্লিটলি রিবুট। আমরা একটা নতুন স্পার্ক খুঁজছি, কারণ 10 বছর আমরা কিছু ভ্যালিউজ নিয়ে এগিয়েছি, এবছর আমরা নতুন স্পার্ক খুঁজছি। এবছর আপনারা দেখবেন দ্যাট ইন এডিশন টু 12 ক্যালেন্ডার ফেসেস,
আমরা একটা কন্টেন্ট প্ল্যাটফর্মও লঞ্চ করছি, যেটা নিয়ে আমরা কথা বলবো। কারণ তোমরা সকলেই জানো যে ইউটিউব, ইনস্টাগ্রাম এবং মেটা এখন খুব প্রেভেলেন্ট আমাদের লাইফে, এবং এই যারা কন্টেন্ট ক্রিয়েটার্স তৈরি হচ্ছে তারা কিন্তু যথেষ্ট টাকা পয়সা রোজগার করতে পারছে। সো একটি গ্রাম থেকে বা গঞ্জ থেকে একটি ছেলে বা মেয়ে যাদের ইন্টারেস্ট আছে সিলভার স্ক্রিনে, তারা কিন্তু একটা জায়গায় পৌঁছে যাচ্ছে আজকে ফেস ক্যালেন্ডারের জন্য। এটাই ফেস ক্যালেন্ডারের মূল মন্ত্র।